আমরা দাবি করছি এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে যে সমস্ত হেলে পড়া বাড়ির বাসিন্দা আছেন আগে তাদেরকে সরকারি ফ্ল্যাট দিবেন, তারপরে ওদেরকে বাড়ি ভাঙার কথা বলবেন। আমরা সমস্ত বঞ্চিত সমস্ত প্রতারিত লোকের সঙ্গে আছি। অধিকাংশ বাড়ির মালিক মধ্যবিত্ত নিম্নবিত্ত, তাদের জমানো পুঁজি এবং ইএমআই করে তারা এই সমস্ত ফ্ল্যাট কিনেছেন উচ্চ মূল্যে। তাদেরকে অর্থনৈতিক ভাবে শেষ করে তাদেরকে উদ্বাস্তু বানাতে দেব না। তাদেরকে পলিথিন দিয়ে ভোগলার চালা টিনের চালা বলে তাদেরকে রাখতে দেব না। এরা ভারতীয়, এরা বাংলার আদি বাসিন্দা, এরা সর্বস্ব নিংড়ে দিয়ে বাঙালির একটা স্বপ্ন যে কলকাতায় বাড়ি হবে, শহরে বাড়ি হবে। আপনারা আগে সরকারি ফ্ল্যাট থেকে চোর তৃণমূলের নেতাদের ঘাড় ধরে বের করে এদেরকে ফ্ল্যাট অ্যালট করবেন, তারপরে ফিরাদ হাকিম আর সিপি কলকাতা পুলিশ পাঠিয়ে মাইকিং করবেন, বেরিয়ে আসুন বাড়ি ভাঙবো, বাড়ি বিপজ্জনক। এর মধ্যে যদি সেলাইন কাণ্ডের মতো একজন মারা যায়, আপনাদের বিরুদ্ধে আমরা ওই পরিবারকে নিয়ে খুনের মামলা করব। কারণ আপনারা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনারা সাংবিধানিক ভাবে দায়িত্ব পেয়েছেন, আপনারা দায়বদ্ধ কলকাতার এই হেলে পড়া বাড়ি থেকে, আতঙ্ক থেকে মানুষকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই আগামী দিনে আমাদের আন্দোলন চলবে। আগামীকাল থেকে 2-3 দিন সরস্বতী পুজোর আলাদা পরিবেশ হবে। সরস্বতী পুজো আমাদের শুধু হিন্দুদের ধর্মীয় উৎসব নয়, শিক্ষার দেবী বাগ দেবীর আরাধনা। এটা শত শত বছর ধরে শ্বেত শুক্র দেবীর এই যে আরাধনা, ওই দিন নতুন ছোট ছোট বাচ্চারা শিশুরা যারা সবে স্কুলে যাবে, হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা উৎসবের পরিবেশ, সেই পরিবেশ আমরা পালন করব। আমরা আগেই বলেছিলাম 26 সালে এই সরকার যদি পুনর্বার আসে তাহলে বাংলাদেশের থেকে অবস্থা খারাপ হবে। 21 সালে যেদিন ভারতবর্ষের প্রাক্তন বিজেপি সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দুর্গাপূজার বিসর্জন করতে হাইকোর্টে যেতে হয়, সরস্বতী পুজো স্কুলে করতে দেয় না, সেদিন মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের আমতলার পৈলানে গিয়ে কয়েকদিন পরে বলেছিলেন ইয়া भी सरस्वती पूजा नहीं होता है। তার যে সুললিত হিন্দি ভাষা, যে হিন্দি শুনলে আপনারা সব উন্মাদ হয়ে যাবেন, সেই হিন্দিতে তিনি বলেছিলেন যে এরা সরস্বতী পুজো সম্পর্কে জানে না, তাই মিথ্যে কথা বলছে। তিনি সরস্বতী মন্ত্র শুনিয়েছিলেন, কুচভূষ সুশীত বীণা রঞ্জিত, এত ভুলে ভরা, হাসতে হাসতে পেটে খিল, একদম আপনি সেই তার শ্লোক শুনলে আজকে মাননীয়া কি বলবেন হরিণঘাটার নগর উঠরা। আমি তৃণমূলকে দায়ী করব এই কারণে, কারণ সেখানে হেডমাস্টার মশাইকে যে আক্রমণ করেছে তিনি সাধারণ লোক নন, তৃণমূলের বুথ সভাপতি জাকির শেখ। আমি দায়ী করব আপনাকে। আপনি যে কলেজ থেকে ল পড়েছেন বলেন, হাইকোর্টের বারে ভোট দিতে যান, আপনি আবার ফাইনও দিয়েছেন 5 লক্ষ টাকা। আপনার নেতা সাবির আলী কলকাতাতে আপনার কলেজে বলছে পুজো করতে দেব না। ভাবতে অবাক লাগে, বাংলাদেশে কয়েকদিন আগে দুর্গাপুজো বা অন্যান্য পুজোতে আমরা দেখেছি আর্মি, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখে পুজো করিয়েছেন। আজকে অবাক লাগে, কলকাতাতে একটা বড় কলেজ, 3টে স্ট্রিম রয়েছে, সেখানে ডিসি পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে সরস্বতী ঠাকুরকে পাহারা দেওয়া হবে আর পুজো হবে। ভাবতে কষ্ট হয়, লজ্জা হয়। আর হরিণঘাটায় তো এখন অব্দি হেডমাস্টারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হাওয়া করে দিয়েছে হেডমাস্টারকে। তাই জাগুন আপনারা। এই জিনিস তো ছিল না, যে যার ধর্ম পালন করতেন,
এই জিনিস তো আমরা আগে দেখিনি। আমি তো 87-88 সাল থেকে ছাত্র রাজনীতি করি, 95 সালের কাউন্সিলর, 2006-এর এমএলএ। বিরোধ ছিল আগের সরকারগুলোর সঙ্গে, তো কখনো দেখিনি যে দুর্গা ঠাকুরের বিসর্জন কবে হবে, মহরমের শোভাযাত্রা কোন দিক দিয়ে যাবে, এগুলো সরকার রাজনৈতিক দলরা ঠিক করে। কোন এরা তো উৎসব পালনের কমিটি ঠিক করে। এইভাবে বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোকে কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া, এই জিনিস তো কোনোদিন শুনে এই প্রথম দেখছি। জাগো কলকাতা জাগো, জাগো বাংলা জাগো, জাগো সনাতনীরা জাগো। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমার ধর্ম আক্রান্ত হলে আমার বলার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি করব এবং আমরা ঐক্যবদ্ধ হব। এই সরকার চোরেদের সরকার, পরিবারবাদী সরকার, তোষণের সরকার, এর বিসর্জন হবে। 39% ভোট দিয়েছেন আপনারা, আর 5% শুধু বাড়ি থেকে নামুন আর ভোট করুন। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট পড়েছিল, আমরা 102টা সিট পেয়েছিলাম। এবারে মহারাষ্ট্রে 5% সনাতনীরা বেশি ভোট দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট পড়েছে। আর আমরা 180-র বেশি সিট নিয়ে, 200-র কাছাকাছি সিট নিয়ে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি 3/4 মেজরিটিতে জিতেছে। পশ্চিমবাংলায় 92টা বিধানসভায় বিজেপি লিড আছে, 92টায়। 145টা বিধানসভায় আমরা 40% ভোট পেয়েছি। এই বিধানসভাগুলোতে আর 2% ভোট আমাদের দরকার। আমরা এদের তাড়াবো। আমরা বাংলায় এমন একটা সরকার তৈরি করব, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে, সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প দেবে, কর্মসংস্থান দেবে। আর যত পুকুর এরা বুঝিয়েছে, এদেরকে দিয়েই সেই পুকুরগুলো খোলাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আর এই কাউন্সিলরদের বাড়িতে যত টাকা আছে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, অর্পিতার বাড়ি থেকে যারা টাকা উদ্ধার হয়েছে, আমির আনসারির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এদের বাড়িতে কোনো টাকা লুকিয়ে রাখতে দেব না। এরা যেখানে টাকা রাখুন, পাতাল ফুঁড়ে টাকা বের করার কাজ নরেন্দ্র মোদীজি সরকার করবে, করবে, করবে। তাই আরেকবার বলুন, চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এই চোর পরেশানে যারা আছে বাবুরা, এরা সব চোর। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সরস্বতী পুজো ভালো করে পালন করবেন, ভালো করে করবেন, জমজমাট করে করবেন। কোথাও বাধা দিলে আমাকে বলবেন, আমি আছি, আমি আছি আপনাদের সাথে। গার্ডেন দিতে বলেছিল মাইক বন্ধ করতে, আমি গিয়ে আরতি করে এসেছি মায়ের সামনে দাঁড়িয়ে। গার্ডেন দিচ্ছে বুকের উপরে দাঁড়িয়ে। সময় এসেছে তাকত দেখানো। তাকত দেখাবেন তো? দেখাবেন তো তাকত? তাকত দেখাবেন তো? তাকত দেখাবেন তো? ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।